ও ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাংক সলিউশনের যে জিওগ্রাফি সেশনটা চলছে এটা হলো পার্ট 4 ভিডিও, ঠিক আছে। তো পার্ট 4 ভিডিওতে দেখো তোমাদের আমি টোটাল 22 নাম্বার থেকে আলোচনা করব। 22 নাম্বার কোশ্চেন, কঠিনতম খনিজ কোনটি? কঠিনতম খনিজ হলো হীরা, ঠিক আছে। কঠিনতম খনিজ কি? হীরা। কঠিনতম খনিজ হলো হীরা, ঠিক আছে। তো তারপরে 23 নাম্বার, খুব সুন্দর কোশ্চেন এটা। বাইলাডিলা শব্দের অর্থ কি? উত্তর কি? ষাঁড়ের কুচ, ঠিক আছে। মানে পেটকানাবুদ্দিন আসো, চন্দ্রবিন্দু আকার, রবীন্দ্রাকার ষাঁড়ের, দন্তাস আকার না কিন্তু। ষাঁড়ের বানানটা ভালো করে দেখবে। দন্তাস আকার রয়কার র লিখলেতে জমিতে প্রয়োগ করা সার হয়ে যাবে। এটা মানে সার আর কি, যে পেটকানাবুদ্দিন আসো, চন্দ্রবিন্দু আকার, রবীন্দ্রাকার ষাঁড়ের, কয় চন্দ্রবিন্দু রসুকার বর্গার্য কুচ, ষাঁড়ের কুচ, ঠিক আছে। কয় চন্দ্রবিন্দু রসুকার বর্গার্য কুচ। তো কোশ্চেন নাম্বার 24, ভারতের কোন রাজ্যের সড়ক ঘনত্ব সব থেকে বেশি? উত্তর হলো কেরালা, ঠিক আছে। উত্তর কি? কেরালা রাজ্যের সড়ক ঘনত্ব সব থেকে বেশি, ঠিক আছে। তারপরে কোশ্চেন নাম্বার 25, ভারতের একটি নদী বন্দরের নাম কি? কলকাতা বন্দর, ঠিক আছে। কলকাতা বন্দর, ঠিক আছে। কলকাতা বন্দর। তারপরে কোশ্চেন নাম্বার 26, ভারতের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পরিবহন পদ্ধতির মাধ্যমে সংগঠিত হয়? তো পরিবহন পদ্ধতি আছে কয়টা? সড়কপথ, জলপথ, তারপর সড়কপথ, জলপথ আর আকাশপথ, আর একটা আছে নলপথ, আর একটা হলো নলপথ। এই টোটাল 4টা রয়েছে, ঠিক আছে। তো সড়ক নলপথ মানে ধরো মাটির নিচে দিয়ে বিভিন্ন পাইপের মাধ্যমে যদি কোনো কিছু আদান প্রদান করা হয়, এটা হলো নলপথ, নলের সাহায্যে আর কি, ঠিক আছে। তো কোনোটার থেকে কোনোটা কম না, কিন্তু এক একটার এক এক রকম সুবিধা রয়েছে। দেখো সড়ক পথে সব থেকে সুবিধা বেশি। তো দেখো সড়ক পথে সব থেকে সুবিধা বেশি কি কারণে? সড়ক পথে সুবিধা বেশি এই কারণেই যে আমরা চলাচল করি সবসময় কোন ক্ষেত্রে? সড়ক পথেই তো। যেমন আমি এখন আমাদের বাড়ি বেতাগা থেকে শান্তিবাজার যাবো, আগরতলা যাব, সড়ক পথে তো যেতে হবে, সহজে উঠানামা করতে পারবো। কিন্তু এটা অনেক মানে মানে ধরো মানে লেংদি আর কি, ধরো ধীরগতি সম্পন্ন পথ। তারপরে যেমন যদি জলপথের কথা বলি, জলপথে খরচ কম। বেশিরভাগ এই ভারতের সাথে যে বিভিন্ন দেশের যে মানে আন্তর্জাতিক যোগাযোগ হয়, ব্যবসা বাণিজ্যে বেশিরভাগ জলপথে আদান প্রদান হয় কিন্তু, ঠিক আছে। তো দেখো জলপথের একটা সুবিধা রয়েছে, কম খরচে অনেক পণ্য আদান প্রদান করা যায়। যদি বিমানের কথা বলি, এটা যেহেতু সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা কি? সহজে চলে যেতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে। দেখো মাত্র 40 মিনিটে কলকাতা যেতে পারে, আর রেলওয়ে 2 দিন। তো অসুবিধার কথা বললে আমরা সহজে কি নামতে পারবো প্লেন থেকে? লাভ দিলে নিচে পড়ে যাবো। তো অসুবিধা আছে। হ্যাঁ, ট্রেনের কথা বললে সুবিধার তো অনেক রয়েছে, অসুবিধাও আছে। যেমন আমরা মানে ধরো একদম প্রয়োজনে গন্তব্যস্থলের সাথে সাথে নামতে পারবো না। ধরো এটা স্টেশন বেস্ট নামবে, মানে থামাবে আর কি। যে আমাদের বাড়ি এখানে স্টেশন অনেক দূরে, কিন্তু আমাদের বাড়ির সামনে থামাবে না, এটা স্টেশনে থামবে বাকি। তো কিন্তু গাড়ির ক্ষেত্রে একদম সব থেকে সুবিধা। তো অতএব হিসাব করতে গেলে সব ক্ষেত্রেই সুবিধা অসুবিধা আছে। তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 27, আচ্ছা 26 দেখো কোশ্চেন নাম্বার 26, এটা তো বলেছি উত্তর হলো জলপথ। যে ভারতের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পরিবহন পদ্ধতির মাধ্যমে হয়? উত্তর হলো জলপথ, ঠিক আছে। উত্তর কি? জলপথের মাধ্যমে। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 27, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? তো উত্তরটা দেখো আমার মানে মত অনুসারে এটা লিখেছি, কিন্তু এই উত্তরটা আমি অনেক বইতে বা গুগলে অনেক রকম উত্তর পেয়েছি। তো তোমরা একটু এই 27 আর 28 কোশ্চেন তোমরা একটু দেখবা, বা তোমাদের পারফেক্টলি কারোর কাছে উত্তর জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো দেখো উত্তরটা দেখো, যে আমার যতটুকু আমি শিওর হয়ে এটা লিখেছি যে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর রেলওয়ে প্ল্যাটফর্মটা, ঠিক আছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, উত্তরপ্রদেশের গোরক্ষপুর লিখলে হবে আপাতত, ক্লিয়ার। যে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? উত্তরপ্রদেশের গোরক্ষপুর। তারপরে 28 নাম্বার, এটার মধ্যে একটু কনফিউশন, যে ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি? উত্তর দেখো, দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা 8 নং জাতীয় সড়ক।
ঠিক আছে। তো দেখো ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি? দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা 8 নং জাতীয় সড়ক। দিল্লি মুম্বাইকে যুক্ত করা উত্তরটা এভাবে লিখবা, দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা 8 নং জাতীয় সড়ক। ঠিক আছে। তো এটা হলো মানে ব্যস্ততম জাতীয় সড়ক আর কি। মুম্বাইকে যুক্ত করা মানে দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা সড়ক পথ লিখলে হবে, 8 নংটা না দিয়ে দিল্লি মুম্বাই শহরকে যুক্ত করা সড়ক পথ। হ্যাঁ, তো 8 নং তো এটা আমাদের ত্রিপুরা রাজ্যের জীবন রেখা NH8। ঠিক আছে, NH8। কিন্তু আমি গুগলে এটাই পেয়েছি যে মানে দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা 8 নং জাতীয় সড়ক পথ হলো ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক পথ। আমি এই কোশ্চেনটা কিন্তু গুগল থেকে পেয়েছি। তারপরে কোশ্চেন নাম্বার 29, সুবর্ণ চতুর্ভুজের দৈর্ঘ্য কত? উত্তর হলো 5846 কিমি। ঠিক আছে, সুবর্ণ চতুর্ভুজের দৈর্ঘ্য কত? 5846 কিমি। ঠিক আছে, 5846 কিমি। ঠিক আছে। তো তারপরে কোশ্চেন নাম্বার দেখো 30। কোশ্চেন নাম্বার 30 হলো দ্রুততম পরিবহন মাধ্যম কোনটি? বিমানপথ। দ্রুততম, একদম দ্রুত গতিতে চলে যেতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে, সেটা পরিবহন মাধ্যম হলো বিমানপথ বা আকাশপথ। তারপরে এটাই শেষ কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার 31। ঠিক আছে, ভারতের শস্য চাষের জায়েদ ঋতু কাকে বলে? একটি জায়েদ ফসলের নাম লেখো। দেখো উত্তরটা দেখো, খারিফ শস্য চাষ লেখো তোমরা। খারিফ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময়ে, কি বলেছি? খারিফ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময়ে যে ধরনের শস্যের চাষ করা হয় তাকে জায়েদ শস্য চাষ বলে। খারিফ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময়ে যে ধরনের শস্যের চাষ করা হয় তাকে জায়েদ শস্য চাষ বলে বা জায়েদ ঋতু বলে, এক কথা। ঠিক আছে, জায়েদ শস্য চাষ লিখলেও হয়ে যাবে। ক্লিয়ার? তো খারিফ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময় যে ধরনের শস্য চাষ করা হয় সেটা তো বলেছি, জায়েদ শস্য চাষ। তো খারিফ শস্য চাষ কি? সাধারণত বৃষ্টির উপর নির্ভর করে যে চাষ হয় তাকে খারিফ শস্য বলে, যেমন ধান। তারপর রবি শস্য কি? সাধারণত শীতকালে জলসেচের উপর নির্ভর করে যে চাষ হয় তাকে রবি শস্য বলে, যেমন গম। আর জায়েদ শস্য হলো যেমন তরমুজ, শসা, সবজি। তারপরে সবজির মধ্যে গাজর টাজর সব ফাইলেবা, তরমুজ, শসা, সবজি বা পশু খাদ্যের ফসল ইত্যাদি। হ্যাঁ, এতটুকু। তো বাকি কোশ্চেনগুলি যদি 2 মার্কের গুলি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, সো আজকের জন্য টাটা। এনে হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করবে।